আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন পর। আসলে সেইভাবে ব্লগ ছাড়া হয় না, কারণ আমি শর্টস ভিডিওতে এখন একটু বেশি ব্যস্ত থাকি। তো যাই হোক, এটা হচ্ছে ঈদের ছুটিতে আমরা যেহেতু ঘুরতে গিয়েছিলাম আশেপাশে কোথাও, তো মেট্রো রেলে করেই ভাবছি একটু ঘুরতে যাব। সবসময় তো বাইকে করেই ঘুরতে যাই, মেট্রো রেলে কখনো সেভাবে চড়া হয়নি, কারণ আমাদের এখান থেকে মেট্রো রেলের রাস্তা আসলে কোথাও নেই। মানে মেট্রো রেলে করে যাওয়ার কোনো জায়গা নেই, যেমন কোনো আত্মীয় স্বজনের বাসা কিংবা ঘুরতে যাওয়ার জায়গা। তো যাই হোক, সেই কারণে আমরা বাইকে করেই বেশিরভাগ ঘুরতে যাই। আর এখন ভাবলাম যে যেহেতু মেট্রো রেলে কখনো উঠাই হয়নি, তো উঠেই যাই। তো আমাদের এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি স্টেশন থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে মিরপুরে মেট্রো রেলের স্টেশনের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, তো ভাবলাম সেখান থেকে ঘুরে আসি। আমার অবশ্য রেস্টুরেন্টে ঘুরতে খুব একটা পছন্দ না, মানে রেস্টুরেন্ট তো শুধু খাবার জন্যই। আর এখনকার রেস্টুরেন্টগুলো যেহেতু খুব বেশি ডেকোরেশন করা থাকে, কারণ মানুষ খুব বেশি ছবি তুলতে পছন্দ করে, সেহেতু ভাবলাম কেননা যাই। আবার ফ্রেন্ডদের সাথে একটু গেট টুগেদারও আছে। আমার হাজবেন্ডকে অনেক কষ্ট টষ্ট করে রাজি করিয়ে তারপর নিয়ে গিয়েছি, কারণ সে আসলে লজ্জা পায় গেট টুগেদারে। তারপর আমরা এই রেস্টুরেন্টটাতে চলে গিয়েছিলাম। আসলে এই রেস্টুরেন্টটা বেশ ভালোই লেগেছে, বড়সড় একটা জায়গা নিয়ে রুফটপ একটা রেস্টুরেন্ট, আবার ভেতরেও জায়গা আছে বিভিন্ন রকমের। আর পুরোটা রেস্টুরেন্ট জুড়েই আপনারা ছবি তুলতে পারবেন, কারণ এটা পুরোটাই ডেকোরেশন করা ছিল। আর খুব ভালোই লাগলো, আমরা অনেকদিন পর ফ্রেন্ডসরা গেট টুগেদার করলাম। আসলে এই ফ্রেন্ডদের সাথেই কিন্তু প্রত্যেকটা দিন স্কুলে আমাদের দেখা হতো। আর একটা সময় চলে আসলো বিয়ের পর, আমার বিয়ে হয়ে গেছে আর ওদের তো বিয়ে হয়নি, তারপরেও আমাদের মিট করার জন্য কতটা প্ল্যান প্রোগ্রাম করা লাগে সেটাই ওদের সাথে বলছিলাম, যে একটা সময় আমরা প্রত্যেকটা দিন মিট করতাম, আর এখন আমাদের কত প্ল্যানিং করে তারপর মিট করতে হয়। যাই হোক, এরপর আমরা বার্গার অর্ডার করলাম আর চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। আমার কাছে মনে হয়েছে খাবারের দামটা কোয়ান্টিটি অনুযায়ী অনেক বেশি, সেই অনুযায়ী কোয়ান্টিটিটা খুব কম ছিল, মানে বার্গারের সাইজগুলো অনেক ছোট ছিল। তারপর রাত হয়ে গেল, বিকাল থেকে শুরু করে এরপর আমরা হচ্ছে সাইডের ভিউগুলো দেখছিলাম। ভিউগুলো খুব একটা সুন্দর ছিল না, কারণ আমরা অনেক দূর দূরান্ত দেখতে পাচ্ছিলাম না। আমার কাছে আবার দূর দূরান্তের ভিউগুলো একটু বেশি ভালো লাগে। এরপর আমার ফ্রেন্ডসরা ওকে কুলে নিয়ে একটু দুষ্টুমি করছিল, আর আমার বাচ্চা তো অনেক হ্যাপি, কারণ সে আসলে ঘুরতে যাওয়া মানেই সে হ্যাপি। আর সে মানুষের সাথে প্রথম প্রথম একটু ইন্ট্রোভার্ট থাকে, বাট পরে আসলে খুব ভালোভাবেই মিশে যায়। যাই হোক, আমরা ফ্রেন্ডসরা এখন একটু মজা করে নিচ্ছিলাম। তারপরে এই যে সবাই মিলে ছবি ভিডিও এগুলো একটু শ্যুট করছিলাম, আর আমি হচ্ছে রেস্টুরেন্টে এসে ছবি তুলছিলাম। যাই হোক, আমরা যেহেতু এত কষ্ট করে ঘুরতে এসেছি, ছবি তো তোলাই লাগে, তাই না? এরপর একটু ভিডিও করে নিচ্ছিলাম, খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম। আর খাবারের টেস্টটা যদি বলি, আমার কাছে একদমই মোটামুটি লেগেছে দাম অনুযায়ী। আর বার্গারগুলো কিন্তু পার প্রাইস 300 টাকা করে ছিল। আর এই যে মেট্রো রেল দেখা যাচ্ছিল একটু পরপর, কারণ রেস্টুরেন্টটা কিন্তু স্টেশনের পাশে ছিল। এরপর আমরা আবার মেট্রো রেলে করে চলে যাচ্ছি। আর মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা যদি আমি আপনাদেরকে বলতে যাই, তাহলে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথমে সিট পাওয়া যায় না, তবে একটু অপেক্ষা করলেই সিট কিন্তু পাওয়া যায়। আর আমরা যেহেতু ঈদের সিজনে গিয়েছিলাম, হয়তো সেজন্যই ভিড়টা একটু কম ছিল। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।